লাইছে, এখন রেদওয়ানেরটার জন্য কান্না করতেছে। ভিতরে চলে আইতেছি, মিষ্টি জাতীয় সব কিছু খাই বেলায় চুরি করে। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে সারাদিন কী করে না করি সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। আশা করি আপনাদের থেকে ব্লগ ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে থাকুন। এখন বাজারে যাব, কিছু বাজার করতে হবে, তো দেখে থাকুন ভিডিওটি। এদিকে দেবী, কাকালা দেবী, আয় আয়। ওরে বাবা রে, চলা। এটা কি দেখছস? মোবাইল দেখছস? হ্যাঁ, চল বাজার করবো, বাজার করান। হ্যাঁ দেখাম, তোর দেখাম। এই হ্যাঁ বলেন, আপনার দেখাই দিতেছি, বলেন কি করতে পারি আপনার জন্য? টিকটক করি না আমি, আমি একজন বড় মাপের ইউটিউবার। আমি বাজার করতে যাইতেছি, বাজার করে আসার পরে আধা ঘন্টা ওয়েট করেন, 1 ঘন্টার ভিতরে চলে আইতেছি। আরে বিসমিল্লাহ থেকে মানুষ বাকি করে, তো ওর নামটা মনে থাকে না আমার। তো ওরে নিয়ে যাইতেছি হচ্ছে বাজার করব। তো কিছু কিছু সামান কিনে হয়তো। টাটা তো, টাটা টাটা তো, টাটা দিবি না? কি খাবি? চকলেট খাবি? মজা খাবি? মজা চল, মজা লম কেন? মজা নেব আমরা, এখন গিয়ে মজা নেব। ওরে দেখি জিলাপি বা কিছু নিয়ে যাওয়া যায় কিনা দেখি। হাট 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 হাট। ওই তোরটা তুই খেয়ে ফেলাইছিস, তুই টাকা লাভ হবো না। আর খাবি? হাঁটবি? তুই নিচে হাঁটবি? তুই হাঁট, এই হাঁট বেলা এরকম করতেছে। ওটা তো লওয়া যাবো না, ওটা লওয়া যাবো না, ওটা লইলে মাইর দিব, দোকানে মাইর দিব। তোর খাওয়াইছি না কাকা? তোর কাকা দিছি না? এইদিকে টাকা, ওই যে ওইদিকে টাকা। তোর কাকা দিছি না? এবার কান্দস কি লেগা? এরে একটা দেওয়া হয়েছে, আরো একটার জন্য অপেক্ষা করতেছে। রেদওয়ান আসছে, রেদওয়ানরা আনি নাই কেন? রেদওয়ানের জন্য চলে আসে দাদির লগে আবার আরেকটা কিছু কেনার জন্য। এখন এর জন্য আমি আবার রেদওয়ানের জন্য একটা লইছি, রেদওয়ানেরটা রেদওয়ানে দিছি, এটাই খাই ফেলাইছি। এখন রেদওয়ানেরটার জন্য কান্না করতেছে, কান্না করলে মাইর দিব, মায়ের মায়ের। তো গাইজ আলহামদুলিল্লাহ দেখলেন তো, বাসার ছোট দুইটা বাচ্চা আছে, সবগুলা মানে আমাকে পাগলের মতো ভালোবাসে। আজকে দেখছেন তো, আমি একটা দোকানে নিয়ে গেছি, মা বাপ কারো কথা মানে না, আমার লগের দোকানে যাইবো, আমার সাথে নাস্তা খাইবো। তো আমি কিছুক্ষণ আগে দোকানের জন্য বের হয়ে গেছি। আজকে খুব দ্রুত দোকানের জন্য বেরোছি, কারণ হচ্ছে একটু বেচা কিনা ডাউন, এর জন্য দ্রুত দোকানের জন্য বেরোছি। বের হওয়ার পর আমি প্রতিদিন যেখানে চা খাই, আপনারা ভিডিওতে দেখেন, ওই জায়গায় চা খাইতেছিলাম। আমার ভাই উনি আমাকে বলতেছে আপনি বটতলা যাবেন, চলেন আমি আপনি নিয়ে যাব। সত্যি কথা যেটা, আমি এমন একটা ক্রাইসিসে পড়ছি আজকে টাকা সবগুলো বিকাশে ঢুকায় ফেলাইছি। আমি বলতে পারলাম না যে আমার টাকা নেই পকেটে। তো পরে লাস্টের চাও খাইছি বাকিতে, ভাইও আমার ফ্রিতে আজকে নিয়ে যাইতেছে। সত্যি কথা যেটা গাইজ, সবচেয়ে বড় একটা ভুল করে চলে আসছে। ভুলটা হচ্ছে আমি সিগারেট সবগুলা বাসায় রেখা, আমি যে জায়গায় গাড়ি রাখি ওই জায়গায় চলে গেছি। এখন আবার সে বাসা যেতে হইতেছে, বাসা থেকে সিগারেটগুলো নিয়ে তারপরে আবার দোকানদারিতে বেরোতে হবে। সত্যি কথা যেটা, প্রচুর পরিমাণে ক্লান্ত লাগতেছে এবং খারাপ লাগতেছে, তবু কিছু করণীয় নাই, এখন বের হইতে হইব। আবার এখন সে প্রায় 1 কিলোমিটার না, 1 কিলোমিটার থেকে একটু কম হবে, এতটুকু আবার হাঁটতে হইতেছে। সত্যি কথা যেটা, নিজে থেকে খুব খারাপ লাগতেছে। মানে আমাকে একজনের লিফট দিল, লিফট দিয়েও সেটা আমার কপালটা পুরা হয়ে গেল। সত্যি কথা যেটা, মানে আজকে খুব দ্রুত বের হয়েছি, 3টার আগে বের হয়েছি মানে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলাম না। সত্যি কথা যেটা, তো গাইজ সত্যি কথা যেটা, খুব পরিশ্রম করে বাসায় গিয়ে আবার ব্যাগটা নিয়ে আসলাম। ব্যাগটা এই যে কাঁধে, আমি নিজে ভুলে গেছি যে আজকে আমি কাঁধে করে ব্যাগ আনি নাই, কিন্তু যে মানুষ প্রতিদিন ব্যাগ নিয়ে আসি, পাতে প্লাক্স নিয়ে আসি, কিন্তু আজকে ব্যাগের কথা ভুলে গেছি।
সত্যি কথা যেটা ইউটিউব ফেসবুকের উপরে এত পরিমাণে মনোনিবেশ করছি যে মানে আমি নিজেও ভুলে যেতেছি কী সময় কী করতে হবে। সত্যি কথা যেটা তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য। সবাই দোয়া করবেন, বারে দোয়া চাইতেছি আপনাদের কাছে, কারণ দোয়া ছাড়া কোনো কিছু আমি পারতেছি না। আমি এত পরিমাণে কোশিশ করতেছি, এত পরিমাণে চেষ্টা করতেছি, তবু কোনো কিছু আগাইতে পারতেছি না। দেখা যাক কী করে আল্লাহ পাক। তো মেন রোডে যাওয়ার পরে কত দোকানদারি চলতেছে। আর এই যে মিষ্টি পান সাজাইছি, মোটামুটি যা বেচা কিনে তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ, মানে আজকে বেচা কিনে একবারে কম। আর সিগারেটও মোটামুটি চলছে, আর নর্মাল পান যা একটু ভালো চলে এখন বর্তমানে, আর সবই কিন্তু মোটামুটি দোকানদারি শেষ করে এখন চলে যেতেছি বাসার দিকে। আর সত্যি কথা যেটা বেচা কিনা খুবই কম হয়েছে, কম বলতে প্রায় মাত্র আপনার ধরেন 2000-2200 টাকা মতো হয়েছে দোকানদারি। এত কম দোকানদারি হবে এটা আশা করি নাই। আর যেটা মিষ্টি পানটা ঢুকে ফেলাইছি, আর সিগারেটও ঢুকে ফেলাই, আর চা রয়ে গেছে কিছুটা, বেশি রয় না, হালকা কিছু চা রয়ে গেছে। তো যা বেচা কিনে হয়েছে আলহামদুলিল্লাহ। আর টার্গেট নিয়েছি একটু দ্রুত বের হতে হবে। আজকে তো দেখছেন যে আমার যে ভুলটা হয়েছে, আমি সিগারেটটা বাসা রেখে চলে আসছি, আবার পরে বাসা যাইয়া সিগারেট নিয়ে তারপর দোকান নিয়ে বের হয়েছি, বহুত কষ্ট হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন ভিডিওটি। তো গাইজ গাড়িটা রেখে আসলাম, রেখে আসার পরে পারভেজের দোকানে আসছি, মাল নিয়েছি, বেচা কিনে একটু কম, অনেকটাই কম। আর একটা বিষয় বললি, আমি যেখানে গাড়ি রাখি ওইখানে একটা খালা আছে, ওনার 2টা ছোটো বাচ্চা আছে, ওরা আমার সব সময় মিষ্টি জাতীয় সব কিছু খাই ফেলায়, চুরি করে।